জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা আমাদের দরকার সেটা হচ্ছে জীবনমুখী শিক্ষা, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা, সেটা হচ্ছে বিজ্ঞানমুখী শিক্ষা। আমরা এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের শিখতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এবং এই পৃথিবীতে যে দেশগুলো অনেক বেশি উন্নত, সেই দেশগুলো কিন্তু শিক্ষিত, সুশিক্ষিত জাতিরাই কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, শক্তিধর দেশ এই পৃথিবীতে। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হলে, আমাদেরকে শক্তিশালী করতে হলে অবশ্যই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, যেটাতে কিনা আমরা অনেক বেশি পিছিয়ে আছি। হয়তোবা আমরা শিক্ষার হারে হয়তোবা অনেক এগিয়েছি, কিন্তু সুশিক্ষার হারে কিন্তু আমরা খুব বেশি এগোতে পারিনি, যার কারণে আমরা খুব বেশি শক্তিশালী হতে পারিনি। এদিকে গতকালকে আমি ঝড় বৃষ্টির খপ্পরে পড়ে গিয়েছিলাম, একেবারে তুমুল বাতাসের মধ্যে, বৃষ্টি, প্যাক, সবকিছু মিলিয়ে আমার বাইকের অবস্থা একাকার। এদিকে চেনটাও বেশ শুকিয়ে আছে, তো এখন একটা ওয়াশ দিতে হবে। ওয়াশটা দিয়ে দেন, আপনারা তো আছেনই, দেখবেন কোথায় যাই। ইদানিং আমাদের কোনাপাড়া টু মানিকদা রোডে বেশ কিছু খেলার মাঠ হয়েছে এবং সম্পূর্ণরূপে ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিকভাবে এখানে খেলাধুলার আয়োজন করা হয়। অনেকেই এখানে খেলাধুলা করে, যখন তাদের খেলতে দেখি ভালো লাগে। দিন এবং রাতে সব সময় এখানে খেলাধুলা করা যায়। ইচ্ছা আছে একদিন আমিও খেলাধুলা করব। এবং শুধুমাত্র এইটাই নয়, আরও বেশ কয়েকটা খেলা মাঠ হয়েছে এখানে। তবে আমি মনে করি সরকারিভাবে এগুলো হওয়া উচিত ছিল। তবুও আলহামদুলিল্লাহ যে বেসরকারিভাবে হলেও হচ্ছে। অ্যাটলিস্ট এখনকার টিনেজরা খেলাধুলায় মগ্ন থাকতে পারবে। আমার ভাই বলল কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। এই ধরনের দৃশ্য দেখার পর কি কোনো মানুষ সুস্থ থাকতে পারে? হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান বলে কথা না, কোনো ধর্মই এই ধরনের দৃশ্যপট মেনে নেয় না। আর আমাদের ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, আমরা তো কোনোভাবে মানতেই পারি না। যে ধর্মেরই হোক, কোনো শিশুর এই নির্মম পরিণতি আমরা কখনোই মানতে পারি না। এই যে এত কিছু হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা একসাথে অনেক মানুষ একটি জায়গায় দাঁড়িয়েছি এবং এই ধরনের নির্মম কাজের প্রতিবাদ জানিয়েছি। এটাই নিয়ম হওয়া উচিত, কারণ যারা এদের বিরুদ্ধে লড়বে তাদের তো কথা বলতে হবে। আজকে এই ধরনের পরিস্থিতি দেখে অনেক শক্তিশালী দেশ তারা নীরব ভূমিকা পালন করছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর আমরা তো নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আর কতটুকু করতে পারি? কিন্তু যেখানে আমরা এই শান্তিপূর্ণ কাজ করছি, ঠিক তখনই কিছু খারাপ মানুষ এমন কাজ করছে যেটা কিনা আমাদের দেশ এবং আমাদের ধর্মের কলঙ্ক হচ্ছে। আসেন দেখাই। যাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না, সবাই দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজন নাই, সবাই চোর এখানে। আজ বাংলাদেশের বিভিন্ন বাটা, কোকাকোলা, 7 আপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের
হামলা চলছে। কেন চলছে? ইসরায়েলি পণ্য বলে। বয়কট যদি করতে হয় আমরা বয়কট করব, কিন্তু কেন এই সংঘাত? আজকে আমাদের দেশের সরকার প্রধানরা বিভিন্ন দেশের মানুষদেরকে বলছে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে, আমাদের দেশে বিজনেস করতে। সেই জায়গাটায় আমরা যদি এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাই তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব সারা বিশ্বের অনেক দেশের কাছে। দেখেন, কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু শক্তিশালী হতে হবে, আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের শিক্ষায় শক্তিশালী হতে হবে। সুশিক্ষা আমাদেরকে শক্তিশালী করে অন্যদের সাথে লড়াই করার ক্ষমতা তৈরি করে দিতে পারে। আমরা সুশিক্ষিত হওয়ার চেষ্টা করব। আজকে আমি যে কাজটা করছি, আমি কেন করছি? আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। আজকে আমার ধর্মের মানুষদেরকে এভাবে কষ্ট করতে হচ্ছে, এভাবে নির্যাতিত হতে হচ্ছে। কোনো অসহায়ের, কোনো মজলুমের উপর আঘাত আমি সহ্য করব না। ঠিক আমার মতো আপনারা অনেকেই আছেন যারা কিনা সহ্য করতে পারেন না। যাই হোক বন্ধুরা, আমরা এই পৃথিবীতে যা ঘটছে, যা অন্যায় হচ্ছে, আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবো। আজকে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছি। আমার ফেসবুক পেজ, আইডি, বিভিন্ন গ্রুপে আমি আমার প্রতিবাদটুকু শেয়ার করেছি। আর আমাদের যদি লড়াই করতে হয়, আমাদের অবস্থান তৈরি করে লড়াই করতে হবে। অহেতুক ক্ষতিগ্রস্ত করা, মানুষকে আঘাত করা, এটা কখনোই আমার ধর্মের শিক্ষা হতে পারে না। তাই বন্ধুরা, এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন, শান্তিপূর্ণভাবে আপনাদের কার্যক্রম করেন, শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতিবাদ করেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচারটাই করবে অন্যায়কারীদের। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।